প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা 3 নং অঙ্ক সমাধান করব। নিচের সংখ্যাগুলোকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আগে আমরা সার্থক অঙ্কগুলো বুঝে নেই। মনে করবা শূন্য ছাড়া যে সংখ্যাগুলো আছে সবাই সার্থক সংখ্যা, তার মানে আমাকে সার্থক সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমি শূন্যের কোনো স্থানীয় মান নির্ণয় করব না, কিন্তু হিসেবের সময় কিন্তু শূন্যর গণনা হবে। আমরা একটু সহজে বুঝবো। দেখো, সব গাইড এবং টিচাররা একটু বিস্তারিত লেখে, যেমন 2 একক তারপর গুণ দেয়। আসলে অঙ্কের যত লেখা কম অঙ্ক মনে থাকে বেশি, কিন্তু তারা অঙ্কের অলংকার হিসেবে তারা এই কাজগুলো করে। আমরা এটা যাতে সহজে বোঝা যায় তোমাদেরকে সহজে একটা টেকনিক শেখাবো, যেটা আমার শিক্ষক আমাকে প্রাইমারিতে এভাবে বুঝিয়েছিল। যেমন দেখো, এখানে 2, এভাবে যদি আমরা একটা দাগ দেই, 2 একক, এজন্য একক দেখা এটার স্থানীয় মান এটা যেটা আছে তাই থাকবে, এখানে যেটা আছে সেটাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, ও নিজেই সেটার স্থানীয় মান। তারপরে দেখো, আমরা যদি 7 এর স্থানীয় মান বের করি, তাহলে এই এখানে কত আছে 7, এরপরে সংখ্যা আছে কয়টা? এরপরে সংখ্যা আছে একটা, তাহলে আমি একটা শূন্য দিব। এটাই হচ্ছে মূলত স্থানীয় মান। এখন অন্যান্য টিচাররা যেমন এভাবে করায়, যেমন এই 2 একক দেখা 2 এর সাথে গুণ দেয় 1 সমান 2, এই 7 দশক দেখে এটার সাথে গুণ দেয় 10, তখন কত হয়? এখানে 70। তাহলে আমরা এটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝো। তোমরা এটা বোঝার পরে যদি তোমার টিচার কিছু বলে তখন তুমি ওইভাবে করতে পারো, কিন্তু এটা প্রথমে আমরা বোঝার জন্য। তাহলে 2 একক দেখা 2 এর পরে কোনো শূন্য হবে না, 7 দশক দেখে এটার পরে একটা শূন্য, কারণ তুমি বিবেচনা করবা এই যেই সংখ্যা তুমি লিখছো তারপরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে দেখে আমি একটা শূন্য দিব। তাহলে এই যে 7 আর 2 এর স্থানীয় মান আমরা যদি লিখি, সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে। যথাক্রমে কথাটার মানে হচ্ছে, যেহেতু 7 এখানে প্রথম লিখছি, তার মানে 7 এর স্থানীয় মান তুমি আগে লিখবা। 2 যেহেতু পরে লিখছি, তুমি 2 এর স্থানীয় মান পরে লিখবা। সিরিয়ালকে মেনটেন করতে হয়, এটা সিরিয়ালকে বোঝায়। তাহলে আমরা কত পাইছি? 7 এর স্থানীয় মান পাইছি 70, এটাকে আমরা কথায় লিখে দিব, হ্যাঁ 70, ও আমরা 2 এর স্থানীয় মান কত পাইছি? 2। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে। প্রত্যেকটা অঙ্কই আমরা এভাবে সহজে করব। আমরা শেষে একটা অঙ্ক তোমার ওই নিয়মে একটা করায় দিব, যেটা সব টিচাররা করিয়ে থাকে, যেভাবে লিখে লিখে করে থাকে। আমরা একটা অঙ্ক করায় দিব, তোমাদের যদি মনে হয় ওভাবে করবা, তোমরা ওভাবে করতে পারো। ঠিক আছে, যেমন দেখো, আমরা যদি খ নাম্বার অঙ্কটা করি, খ নাম্বার অঙ্ক আছে 3, 5, 9। তাহলে এখানে তুমি একটু দাগ দিবা, 9, 9, 5, 5 এর পরে একটা সংখ্যা আছে দেখে আমি 5 লিখলাম, একটা সংখ্যা দেখে একটা শূন্য লিখলাম। 3, আমি 3 লিখলাম, 3 এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, আমি 2টা শূন্য দিব। এটাই হচ্ছে মূলত স্থানীয় মান। তা আমরা যদি লিখি যে, সুতরাং 3, 5, 9 সংখ্যাটিতে 3, 5 ও 9 এর স্থানীয় মান, এখানে কত আছে? 350 আর হচ্ছে 9। যেহেতু আমরা এখানে 3 আগে লিখছি, এজন্য 3 এর স্থানীয় মান 300 হয়েছে, আমরা 300 আগে লিখছি। 5 পরে লিখছি, 5 এর স্থানীয় মান 50, এজন্য আমরা পরে 50 লিখছি। 9 এর স্থানীয় মান 9, এজন্য আমরা 9 পরে লিখছি, শেষে লিখছি। তারপরে দেখো, গ নম্বর অঙ্কে আছে 4, 3,
0 3। এখানে একটা মজার বিষয় পাবা, 3 যেহেতু 3-এর পরে আর কোনো সংখ্যা নাই, এজন্য 3 একাই। এখন এখানে 0 আছে, আমরা বলেছিলাম 0 বাদ দিতে হবে, কারণ 0 সার্থক অঙ্ক না। তাহলে এখানে 3 আছে, আমি 3 লিখলাম। 3-এর পরে কয়টা ঘর আছে? একটা দুইটা। এভাবে এখন কিন্তু তোমাকে 0 সার্থক অঙ্ক না হইলেও স্থানীয় মান করার ক্ষেত্রে 0কে বিবেচনা করতে হবে। তাহলে 1 2, 3-এর পরে আমি 2টা 0 দিব। তারপরে 4 লিখলাম। 4-এর পরে কয়টা আছে? একটা দুইটা তিনটা, 1 2 3, 3টা 0। তাহলে আমরা যদি লিখি, সুতরাং 4 3 0 3 সংখ্যাটিতে 4 3 ও 3 এর স্থানীয় মান, তাহলে এখানে হচ্ছে 4000, 4303। এটা হচ্ছে এটার অ্যান্সার। আমি আবারও বলি যে বেশি লিখলে অঙ্ক কম মনে থাকে। এজন্য আমি জানি না টিচাররা কেন এত বড় করে অঙ্ক করায়। তারা অঙ্কের অলংকার হিসেবে অঙ্ক এত বড় করে যে বাচ্চারা সহজে ভুলে যায়। তারপরে দেখো, আমরা যদি ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নম্বর অঙ্ক আছে 7 0 8 0 9। তাহলে এখানে 9 একক, এজন্য এর পরে কোনো 0 নাই। 8 লিখলাম। 8-এর পরে একটা দুইটা সংখ্যা আছে। তারপরে 0 যেহেতু সার্থক অঙ্ক না। আবার 7-এর পরে সংখ্যা আছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা লিখি যে, সুতরাং 7 0 8 0 9 সংখ্যাটিতে 7 8 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে, এটা দেখো একক দশক শতক হাজার, 70,000 কমা দিবা। তারপরে 800 ও 9। এটা হচ্ছে এটার উত্তর। দেখো, তারপর যদি আমরা ও নাম্বার অঙ্কটা দেখি, এখানে আছে 1 3 0 0 4 5 0 7 8। এই অঙ্কটাতে একটু বেশি সংখ্যা। আমরা কিন্তু শুধুমাত্র সার্থক অঙ্কগুলা নিব, সার্থক অঙ্ক ছাড়া আমরা নিব না। তাহলে 8, এখানে 8 হলো 8ই, কারণ 8-এর পরে যেহেতু সংখ্যা নাই, এই জন্য 8-এর পর কোনো শূন্যও নাই। 7-এর পরে একটা শূন্য আছে, তাই 7-এর পরে একটা শূন্য, একটা সংখ্যা আছে। যেহেতু শূন্য নিব না, তাহলে 5 লিখবো। 5-এর পরে 1 2 3, তাহলে 1 2 3, 3টা শূন্য দিব। তারপরে 4 লিখবো। 4-এর পরে 1 2 3 4, 1 2 3, 4টা শূন্য। তারপরে যেহেতু 0 0 নাই, তাহলে এই 3 লিখবো। 3-এর পরে কয়টা সংখ্যা হয়? 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7। তারপরে আমরা 1 নিব। 1-এর পরে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে স্থানীয় মান। যত বড় সংখ্যা হোক আমরা এভাবে স্থানীয় মান নির্ণয় করতে পারবো। তাহলে উত্তরটা আমরা ওইভাবে লিখবো যে, সুতরাং 1 3 0 0 4 5 0 7 8 সংখ্যাটিতে, তাহলে 1 3 4 5 7 ও 8 এর স্থানীয় মান যথাক্রমে। তাহলে যেহেতু আমরা এখান থেকে যাব, তাহলে দেখো এটার স্থানীয় মান কত হয়েছে?
আমরা কিন্তু অন্য ভিডিওগুলোতে আমরা জানি যে সংখ্যা বের করার সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে 2 ঘর, 1 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তারপর যা আছে তাই। তাহলে এটা হলো একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, তার মানে 10 কোটি। তাই 10 কোটি। তোমরা এই যে এটা যেভাবে নির্ণয় করলাম, এটার জন্য তোমাদেরকে প্রথম ভিডিও দেখতে হবে। প্রথম ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই এই সংখ্যাগুলো বের করতে পারবে। তারপরে সংখ্যাটা কত হলো দেখো, একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। তাহলে এটা হচ্ছে 3 কোটি। তাহলে আমরা লিখি 3 কোটি। তারপরে সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, 40,000। তারপরে সংখ্যাটা হচ্ছে 5,000। তারপরে সংখ্যা হচ্ছে 70 ও 8। একটু বড় হয়ে যায় লেখাগুলা, তাই পরবর্তী অঙ্কগুলো আমরা স্থানীয় মানগুলো বের করে দেখাই, তোমরা অ্যান্সারটা লিখে নিবে, ঠিক আছে? যেমন দেখো এখানে চ নাম্বার অঙ্কটায় কি আছে, চ নাম্বার অঙ্কটিতে আছে 2 5 0 0 0 9 7 0 9। তাহলে 9 9, যেহেতু 9 এর পরে কোনো সংখ্যা নাই, এই জন্য 9 এর পরে কোনো শূন্যও নাই, শূন্যর তো নিব না। 7, 7 এর পরে 1 2, দুইটা শূন্য। 9, 9 এর পরে 1 2 3, তাহলে 1 2 3। তারপরে আছে 5, 5, এখানে 5 এর পরে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তারপরে 2, 2, 2 এর পরে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে এটার স্থানীয় মান। তাহলে তোমরা অ্যান্সারগুলো লিখে নিবা যে প্রথমে 2 5 9 7 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে এখানে কত হয় দেখো তো, এখানে একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, তাহলে 20 কোটি। কত হয়? 20 কোটি। আচ্ছা আমরা অ্যান্সারটা লিখে দেই। সুতরাং 2 5 0 0 0 9 7 0 9 সংখ্যাটিতে 2 5 9 7 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে। তাহলে কত হলো এখানে, একক, দশক, শতক, এই দুইটা হাজার, পরে দুইটা লক্ষ, পরে দুইটা কোটি, তাহলে 20 কোটি। 20 কোটি। তারপরে আবার একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, তাহলে 5 কোটি। 20 কোটি, 5 কোটি 9,000 700। তারপর হচ্ছে 9। এটা হচ্ছে এটার অ্যান্সার। তাহলে স্থানীয় মান বের করা কি সহজ নাকি কঠিন, তোমরাই বলো। দেখো আমরা যদি তারপরে 6 নম্বর অঙ্কটা করি, 5 9 0 0 0 0 7 8 4। তাহলে এখন দেখো 4 এর পরে কোনো সংখ্যা নাই, 4 একাই। 8 এর পরে একটা সংখ্যা 8, একটা শূন্য। 7 এর পরে যেহেতু দুইটা সংখ্যা, তাহলে 7 এর পরে দুইটা শূন্য। 9, 9 এর পরে কয়টা শূন্য ধরতে হবে, 1 2 3 4 5 6 7। তাহলে 9 1 2 3 4 5 6 7। তারপরে 5, তাহলে 5 এর পরে কয়টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2 3 4 5 6 7 8।
তাহলে এখন তোমরা স্থানীয় মান লিখতে পারবা? অবশ্যই পারবা। তাহলে এখানে কত হইলো? একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। তাহলে এটার স্থানীয় মান হচ্ছে 5 এর মান হচ্ছে 50 কোটি। এটা হচ্ছে তাহলে একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। 9 কোটি। এটা হচ্ছে তাহলে 700, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 4। তোমরা অ্যান্সারটা লিখে নিবা। এবার যদি আমরা জ নম্বর অঙ্কটা দেখি, জ নম্বর অঙ্কটাতে আছে 9 0 0 7 5 8 4 3 2। তাহলে দেখো 2 এর পরে যেহেতু কোনো সংখ্যা নাই, 2 একাই। 3 এর পরে যেহেতু একটা সংখ্যা, একটা শূন্য। 4 এর পরে যেহেতু তিনটা, তাহলে 4 1 2 3 8। ও 4 এর পরে সংখ্যা ছিল 2টা, আমরা 2টা শূন্য দিব। 8 এর পরে আছে, তাহলে আমি 8 লিখলাম। 1 2 3 1 2 3, যেই কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য হবে। তারপরে 5 1 2 3 4 1 2 3 4। তারপর আছে 7 7 লিখবো। 1 2 3 4 5 1 2 3 4 5। তারপরে আছে 9, তাহলে 9 লিখলে 1 2 3, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। এখন তোমরা স্থানীয় মানটা কিভাবে লিখবা? এখানে কত হয়? একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। তাহলে 90 কোটি। এখানে কত হয়? 90 কোটি। এখানে কত হয়? একক, দশক, শতক, হাজার, লক্ষ, তাহলে 7 লক্ষ। এখানে কত হয়? একক, দশক, শতক, হাজার, 50,000। এটা হয় 8,000, এটা হয় 400, এটা হয় 30, এটা হচ্ছে 2। তোমরা ওভাবে অ্যান্সার গুলো লিখে নিবা। দেখো আমরা যদি শেষের অঙ্কটাকে করি, তাহলে ঝ নম্বর অঙ্ক 1 0 5 7 8 0 9 2 3 0 0 4। 4 যেহেতু একা, এজন্য 4 এখানে একা। 3 এর পরে সংখ্যা আছে কয়টা? 1 2 3, তাহলে 1 2 3। তারপরে 2 2 এর পরে আছে কয়টা? 1 2 3 4 1 2 3 4 9 9 এর পরে 1 2 3 4 5 1 2 3 4 5। তারপরে 8 8 এর পরে কি আছে? 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। তারপর আছে 7 7 এর 7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9। তারপর আছে 5 5 এর পরে, তাহলে এটা যদি 9টা হয় তাহলে 10টা হবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমরা যদি এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 7 এর পরে কয়টা ছিল? 1 2 3 4 5 6 7 8। এখানটা শূন্য কম হবে। আচ্ছা, তারপরে আবার 1 এর পরে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই হচ্ছে তোমার অঙ্ক। এখন স্থানীয় মান তুমি কিভাবে লিখবে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। যেমনটা কি হয়? একক, দশক, শতক, পরে 2টা হাজার, পরে 2টা লক্ষ, তারপরে যা আছে কত? সব কোটি। তাহলে কত হবে এখানে? 10,000 কোটি। আমি অ্যান্সারটা লিখে দিই যেহেতু অনেক বড়। তাহলে আমরা কিভাবে লিখব? যে 1 0 5 7 8 0 9 2 3 0 0 4 সংখ্যাটিতে। তাহলে এখান থেকে আমরা লিখি 1 5 7 8 9 2 3 ও 4 এর স্থানীয় মান যথাক্রমে। বুঝতে পারছো?
আচ্ছা গুছাও, শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখন যথাক্রমে তাহলে আমরা নিচে তাহলে একক, দশক, শতক, হাজার, লক্ষ এই পুরাগুলা কোটি। তাহলে এখানে দেখো এটা তো আলাদা কথা, 10,000, তাহলে লিখি যে 10,000 কোটি, কমা তারপর একটা কথা হয় দেখো একক, দশক, শতক, হাজার, লক্ষ, পরে এগুলো কোটি, তাই 500 কোটি, 500 কোটি। তারপরটা কত হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, তাহলে 70 কোটি, 70 কোটি। তারপরটা কত হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, তাহলে 8 কোটি। তারপরটা কত হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, তাহলে এখানে কত হইতেছে 9 লক্ষ। তারপরটা কত হইতেছে 20,000। তারপরটা হইতেছে 3,000 ও তারপর হইতেছে 4। এ হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এই লেখাটা তো আমাদের সংখ্যায় প্রকাশের মতো আগের ভিডিওগুলো যেভাবে শিখাইছি, আর এটা হচ্ছে খুবই সহজ। যে কয়টা সংখ্যা থাকবে তারপরে সেটাকে লিখে আমরা সেই কয়টা শূন্য দিব, তাহলে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে।